মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে যুদ্ধের আগুন। ইরান ইসরায়েল সংঘাতে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে অস্থিরতা। সম্ভাবনা দেখা দিয়েছে বৈশ্বিক যুদ্ধের। দুই দেশের হামলা পাল্টা হামলায় ঝরছে রক্ত, ধ্বংস হচ্ছে সামরিক বেসামরিক স্থাপনা। তবে এই মুহূর্তে বড় প্রশ্ন, চলমান এই উত্তেজনায় কতটা নিরাপদ বাংলাদেশ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। প্রতিনিয়ত বাড়ছে ইরান ইসরায়েলের সংঘাতের তীব্রতা। বিশ্লেষকদের আশঙ্কা, পূর্ণমাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়লে এই সংঘাত মধ্যপ্রাচ্য ছাপিয়ে ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে। তবে এই সংঘাত বর্তমানে মধ্যপ্রাচ্যের ভেতরে সীমাবদ্ধ থাকলেও এর পরোক্ষ প্রভাব সারা বিশ্বের মতো বাংলাদেশের উপরেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের তিনটি খাত সবচেয়ে ঝুঁকিপূর্ণ, তা হল অর্থনীতি, রেমিটেন্স ও জ্বালানি। ইরান ও এর আশেপাশের অঞ্চল বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম স্পর্শকাতর এলাকা। যুদ্ধের কারণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে তেল পরিবহন বাধাগ্রস্ত হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে 20 থেকে 30% পর্যন্ত বেড়ে যেতে পারে, যা বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য ভয়াবহ সংকট তৈরি করবে। বাংলাদেশ বছরে প্রায় $7 বিলিয়ন তেল আমদানি করে। এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে সরকারকে ভর্তুকি দিতে হবে, যার প্রভাব পড়বে বাজেটে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এদিকে ইরান ও ইসরায়েল ঘিরে যুদ্ধ পূর্ণমাত্রায় ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যের এসব দেশে কর্মরত রয়েছে প্রায় 70% বাংলাদেশি প্রবাসী শ্রমিক। যুদ্ধ পরিস্থিতিতে অনেক শ্রমিক কাজ হারাতে পারেন, নতুন ভিসা প্রক্রিয়া বন্ধ হতে পারে, এমনকি ফেরতও পাঠানো হতে পারে। আর এমনটা ঘটলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস রেমিটেন্স বড় ধরনের ধাক্কা খাবে। এছাড়া চাপ পড়বে দেশের আমদানি রপ্তানির ওপরও। বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বন্দর ও আন্তর্জাতিক শিপিং খরচ বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের অনেক সমুদ্র পথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে, যেখান থেকে পণ্য আমদানি করা হয়। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পের কাঁচামাল মূলত আমদানির উপর নির্ভরশীল। তেলের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে, আর এর প্রভাবে কমতে পারে আন্তর্জাতিক অর্ডারও। এমনকি জ্বালানি, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে দেশের ভোক্তা বাজারে মুদ্রাস্ফীতি বাড়বে। আমদানি খরচ বেড়ে গেলে ডলার চাহিদা বাড়বে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে চাপে ফেলবে। এছাড়া পূর্ণমাত্রায় যুদ্ধ ছড়ালে কূটনৈতিক চাপে পড়তে পারে বাংলাদেশও। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, আন্তর্জাতিকভাবে পক্ষ নেওয়া চাপ তৈরি হতে পারে। যদিও বাংলাদেশ সবসময় নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেও মুসলিম বিশ্বের সহানুভূতি ও পশ্চিমা দাতাদের কৌশলগত চাপের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হতে পারে। বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের জন্য সরাসরি সামরিক হুমকি না হলেও অর্থনীতি, শ্রমবাজার ও জ্বালানির মতো প্রধান খাতে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। কারণ এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে হলেও তার কম্পন রপ্তানি কেন্দ্রিক বাংলাদেশের ভিত নাড়িয়ে দিতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।